অনন্যা, রাইসা এবং আসিফ সোফায় বসে আছেন। প্রতিদিন সকালে উঠে এই খবরগুলো দেখলে বুকটা কেঁপে ওঠে। আবার একটা শিশুর সাথে এই বর্বরতা। আমি জানি তুই কোন খবরের কথা বলছিস। শিশু ধর্ষণের এই ঘটনাগুলো এখন আর শুধু খবরের কাগজে সীমাবদ্ধ নেই, এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। সবচেয়ে বড় আফসোস কি জানো, আমরা ঘরে বসে এই নিয়ে শুধু দুঃখ প্রকাশ করি, কিন্তু এই বিকৃত মানসিকতার বিরুদ্ধে শক্ত কোনো প্রতিরোধ করতে পারছি না। প্রতিরোধ তো পরের কথা আসিফ। আমাদের সমাজে উল্টো ভুক্তভোগী শিশু আর তার পরিবারকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। লোকে বলে নিশ্চয়ই পরিবারের কোনো ভুল ছিল। এই মানসিকতা বন্ধ হওয়া দরকার। একদম ঠিক। একটা নিষ্পাপ শিশুর কি দোষ থাকতে পারে? দোষ তো সেই বিকৃত মানসিকতার মানুষদের, যারা একটা শিশুর শৈশবকে ধ্বংস করে দেয় আর সমাজ লোকলজ্জার অজুহাতে অপরাধীদের আড়াল করার চেষ্টা করে। একজন ছেলে হিসেবে এই দায়টা আমাদেরও নিতে হবে। দোষ কোনো পোশাকের না, দোষ কোনো বয়সের না, দোষ হচ্ছে নোংরা মানসিকতার। আর এই মানসিকতা রুখতে হবে পরিবার থেকে। তার মানে সচেতনতার কাজটা শুরু করতে হবে আমাদের নিজেদের ঘর থেকেই। আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই গুড টাচ আর ব্যাড টাচ সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। আর সন্তানদের সাথে এমন বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে হবে যেন কোনো কিছু ঘটলে বা কেউ তাদের অস্বস্তিতে ফেললে তারা যেন বিনা ভয়ে সবার আগে বাবা মাকে বলতে পারে। ভয়ে বা লজ্জায় যেন তারা মুখ বন্ধ না রাখে। একই সাথে আমাদের ঘরের ছেলে সন্তানদের শেখাতে হবে পারস্পরিক সম্মানবোধ। ছেলেরা একটু আধটু এমন করতেই পারে, এই বলে তাদের কোনো অন্যায়কে ছোট করে দেখা বা প্রশ্রয় দেওয়া আজই বন্ধ করতে হবে। আইন তার গতিতে চলবে, কিন্তু সামাজিক সচেতনতা আর প্রতিরোধ আমাদের নিজেদের ঘর থেকেই শুরু করতে হবে। নিজের সন্তানকে বাঁচানোর জন্য অন্যের সন্তানকেও নিজের সন্তানের মতো আগলে রাখুন। কোনো অন্যায় বা অস্বাভাবিক কিছু দেখলে চুপ থাকবেন না। আসুন এই আলোচনাটা শুধু কথা কথা হিসেবে রেখে না দিয়ে যেই যার জায়গা থেকে সচেতন হই। সবাই একসাথে নীরবতা ভাঙুন, শিশুদের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ুন।